কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর তেজগাঁয়ের নাবিস্কো মোড়ে প্রায় ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে গার্মেন্টস কর্মীরা। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রিয়াজ, আন্দোলনকারীদের দাবি কি ছিল জানাবেন? এখনো মনে হচ্ছে তারা সেখানে অবস্থান করছেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। নিশ্চয়ই তারা আসলে এটি নাসা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং সেখানে শ্রমিকরা যেটি অভিযোগ করছেন এবং তারা বলছেন যে ৩১ তারিখ পর্যন্ত তাদের ছুটি ছিল এবং মে মাসের তার যে বকেয়া সেই বকেয়াটি দেওয়া হয়নি এবং তারা বলছেন যে ছুটির পরে এসে তারা কারখানাটি বন্ধ দেখতে পান এবং সেখানে তারা যোগদান করতে গিয়েও যোগদান করতে পারেনি। পরবর্তীতে এই নিয়ে মালিকের সঙ্গে তাদের বেশ কয়েক দফা আলোচনা হয় এবং মালিক কোনো ধরনের তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা না করেই তাদের যে প্রতিষ্ঠান বা গার্মেন্টসটি সেটি বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর গেল ৪ তারিখে তাদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভা অনুযায়ী শ্রমিকদের যে পাওনা ছিল মে মাসের যে বকেয়া ভাতা সেটি দেওয়ার কথা ছিল, পরিশোধ করার কথা ছিল, কিন্তু পরিশোধ না করে তারা কালে বিলম্ব করায় আজকে মূলত তারা বিকেল ৪টার পরেই ৪টার মধ্যে আবারও একটি সময়সীমা নির্ধারণ করা ছিল। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আজকে বিকেল ৪টার পর থেকে তারা নাবিস্কো মোড়ে অর্থাৎ মহাখালী থেকে তেজগাঁও যে রাস্তা সড়ক রয়েছে সেই সড়কটির নাবিস্কো মোড়ে তারা অবরোধ করে এবং অবরোধ করার পর মূলত দুই পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘন্টা পর এটি ছেড়ে দেওয়া হয়েছে। সেটি ছেড়ে দিয়ে মূলত সেই নাসা গ্রুপ যেটি রয়েছে সেখানকার যে মূল কার্যালয় অর্থাৎ হেড অফিস সেই মূল কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে মালিকপক্ষ অর্থাৎ শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি এসে এটি সমঝোতা না করে অর্থাৎ তাদেরকে বকেয়া বেতন যেটি রয়েছে সেই বকেয়া বেতনটি পরিশোধের নির্দিষ্ট কোনো আশ্বাস না দেয় বা বকেয়া বেতনটি পরিশোধ না করে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এই কর্মসূচিকে তারা আরও দীর্ঘায়িত করবেন বলে জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রিয়াজ।